কারাকাসের আকাশটা আজ অন্যরকম। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত শহরটা যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই 7টি বিকট শব্দে কেঁপে উঠল পুরো ভেনেজুয়েলা। মুহূর্তে অন্ধকার হয়ে গেল রাজধানী। মানুষ বুঝে ওঠার আগেই দেখল ধোঁয়ার কুণ্ডলী আর আকাশে মার্কিন বোমারু বিমানের গর্জন। আর তার কিছুক্ষণের মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের সেই অভাবনীয় দাবি, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে। আমি ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গলের বিশেষ এই পর্বে আপনাদের স্বাগত। আজ কথা বলবো ভেনেজুয়েলার সেই রাত নিয়ে, যে রাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা বিস্ফোরক দাবি তুলেছেন, নিকোলাস মাদুরোকে আটক করতে হবে। ঘটনাটা ঠিক কি ঘটেছে একটু সহজ করে বোঝার চেষ্টা করি, চলুন। ট্রাম্প অনেকদিন ধরেই মাদুরো সরকারকে মাদক পাচারকারী নেটওয়ার্ক হিসেবে চিহ্নিত করে আসছিলেন, আর ডিসেম্বরের শেষ থেকেই সেই চাপটা বাড়তে থাকে। কারাকাসের প্রধান সামরিক ঘাঁটি ফরচুনাতে যখন একের পর এক বিস্ফোরণ হচ্ছিল, মাদুরো তখন জরুরি অবস্থা ঘোষণা করেন। কিন্তু শেষ রক্ষা কি হলো? সিবিএস নিউজ বলছে বিমান হামলার পর মাদুরোকে আটক করা হয়েছে, যদিও তিনি এখন ঠিক কোথায় আছেন তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। এদিকে ভেনেজুয়েলার দাবি, ট্রাম্প আসলে দেশটির বিপুল তেল আর খনিজ সম্পদ দখল করতেই এই আগ্রাসন চালাচ্ছেন। মজার ব্যাপার হলো, মাত্র একদিন আগেই মাদুরো আলোচনার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ট্রাম্প সম্ভবত আলোচনার টেবিলে বসার চেয়ে সামরিক শক্তিতেই বেশি বিশ্বাসী ছিলেন। পেন্টাগন এখন মুখ খুলছে না, তবে কারাকাসের অন্ধকার রাস্তা আর আগুনের লেলিহান শিখা বলছে লাতিন আমেরিকার রাজনীতিতে এক বিশাল ঝড় বয়ে যাচ্ছে। এক দেশে নির্বাচিত প্রেসিডেন্টকে অন্য দেশ এভাবে সামরিক অভিযানের মাধ্যমে কি আটক করতে পারে? ট্রাম্পের এই পদক্ষেপ কি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন কোনো ভয়ের সংস্কৃতি তৈরি করবে, নাকি এটা শুধুই মাদুরোর একনায়কতন্ত্রের অবসান? কমেন্ট বক্সে জানান আপনার মতামত। আজকের এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর নিয়মিত আপডেট পেতে হলে বেল বাটনটি প্রেস করতে হবে। আমাদের পাশেই থাকুন, খুব ভালো থাকুন।